আহা তুমি কি সব উল্টাপাল্টা চিন্তা করো? এতগুলি পাত্ররে তুমি ভাগাইছো, আরে মূর্তি আর তুমি ভাগাইতে পারবা না? আরে সেই বুদ্ধিটাই তো চাইতাছি। আচ্ছা কত কেমনে মতিরে হাতে আনন্দ যায়? আবার কি সব কথা কো তুমি? তুমি মইতারে হাতে আনবা কি জন্য? তুমি ডাইরেক্ট কয়ে দাও আমি বিয়ে করবো না, বাস শেষ। দূর, তুমি বুঝতেছো না, মতি ঘটক একেবারে উঠা পড়ে লাগছে। আর আমার মাও চায় আমার তাড়াতাড়ি বিয়ে দিতে। কি জানি, আমার মাথায় কিছু হইতেছে না, জানি না বুদ্ধি টুদ্ধি আমার কিছু হইতেছে। আমি তো জানতাম যে তুমি জীবনেও আমারে কোনো একটা বুদ্ধি দিতে পারবা না। অসহ্য লাগে, যাও তো তুমি যাও আমার সামনে থেকে। রাগ করলা নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি আমি। এমনি মাথার মধ্যে এসব এগুলি শুনলে মাথার মধ্যে বুদ্ধি আহে। কাম নাই খোঁজ নাই, খালি কার ভাইয়ারে বিয়া দিব, কার পোলারে বিয়া দেবে এই নিয়ে থাকে মধ্যে। শিক্ষা দিতে বুঝেছি। তুমি এখন এটা বয়ে বয়ে ভাবো, জীবনে তো একটা কাজের কোনো চিন্তা করতে পারলা না। আসমা কই যা এত সাজুগুজু কইরা? আপনারে কোন লাগবো কেন? না এমনি যে গেলাম। বেশি কথা কইেন না তো, বাড়িতে যাইতেছি। না আজকা না তোর খুব সুন্দর লাগতাছে। হাসা কইতেছেন? আমার আপনার পছন্দ হয়? এই তুই কি কস? তোর মতন মাইয়া আমারে জানাস আমি কেডা? পুষ্প পরিবারের একমাত্র পোলা। জানি আপনি হইতাছেন বিশিষ্ট পুষ্প পরিবারের একমাত্র তার সিরাপোলা বকুল। এমনে কথা কস কা? তোর আপনার সাথে কেমনে কথা কমু? দেখ আমারে দাতাইস না। আমারও সাতাইন না, আমার মাথায় কিন্তু আগুন ধরে গেছে। তোরে আমি পারছি না। লাঠি কই, পিঠা কই, তুই আমারে দিরস না। তোর মতন আসমার আমি মাইরা আড্ডি বেচে কটকিরি খামু। তুই আমারে দিরস না, পায়া লই তোরে।